হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে চলে এসেছি সেই চীনা জায়গা, কসবা থানা, বলবপুর ব্রিজ। যেই ব্রিজে নাকি বর্ষা মৌসুমে মানুষের আনাগোনা থাকে অনেকটাই। অনেক দূর দূরান্ত থেকে সেই বলবপুর ব্রিজে মানুষ ঘুরতে আসে দেখার জন্য। বর্ষা মৌসুমে যখন পানি থাকে চতুর্দিকে ধবধবে সাদা অবস্থায়, আর তখন ব্রিজে মানুষ থাকে প্রচুর। আর এখন শুকনো মৌসুম, কেউ নেই। এটা কি বলে বাস্তবতা। যখন যেটার প্রয়োজন মানুষ ওইটাকেই খোঁজার চেষ্টা করে। আর আমি খোঁজার চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা সৌন্দর্য, প্রত্যেকটা গ্রামের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আর তাহলে আপনারা কিন্তু ভিডিওগুলোতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকতে হবে দেখার জন্য। এটা হলো কসবা থানা শিমরাইল, যে বলবপুরের যে ব্রিজ। আপনারা হয়তো জানি না কারা কারা এখানে ঘুরতে এসেছেন। বর্ষা মৌসুমে কিন্তু অনেক সুন্দর দেখায়। এই যে দেখেন জমিগুলো এখন সবুজে ভরপুর, কারণ এখন এখানে ধান ক্ষেত রোপণ করেছে, কারণ এখন ফসলের মাঠ সবুজে ভরা। আর যখন বর্ষা মৌসুম থাকে তখন সাদা ধবধবে পানি থাকে, অনেক সুন্দর লাগে। কারণ এই রাস্তাটার দুই পাশ দিয়েই অনেক বড় বড় বিল। আর এই যে দেখেন আপনাদেরকে যে ব্রিজটা দেখাচ্ছি, এই ব্রিজে কিন্তু বর্ষা মৌসুমে আপনি এসে দাঁড়ানোর মতো সিস্টেম নেই, হাঁটা যায় না। মানুষ থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে, দেখার জন্য আসে। যাক, তাহলে আমরা ব্রিজ থেকে উপর থেকে দেখালাম আপনাদেরকে। এখন চলুন, আপনার প্রথমত আমি দক্ষিণ পাশটা দেখিয়েছি, এখন উত্তর পাশে আবার ড্রোনটা উড়ে দিলাম। চলুন একটু দেখে আসি উত্তর পাশটা কেমন দেখা যায়। তো দর্শক, আমরা এই বলবপুর ব্রিজে যাওয়ার জন্য আমরা কোটি থেকে গিয়েছি। তবে আমরা কিন্তু এই ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তাগুলো, আমরা ওই রাস্তাটা সহ ভিডিও করেছি আমার এই পেজে। যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা রাস্তাটাও দেখতে পাবেন, রাস্তার ভিডিওটা আমরা দেব। অথবা যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা অবাক হয়ে দেখেন আমরা কোটি থেকে কিভাবে যাবেন এই রাস্তাটা সহ তুলে ধরবো। আর এই যে দেখেন নিচে যে গাং, গাং কিন্তু শুকিয়ে গেছে, গাং পানি নাই। আর এই যে আপনারা দেখতেছেন এই যে জমিগুলো, এগুলো কিন্তু আপনার এখন এরই ধান রোপণ করেছে। ধানগুলো এখনও অনেক ছোট, ওই জন্য এমন দেখা যায়। হয়তো আর একটু বড় হলে আরও সুন্দর লাগবে। আর যেহেতু আমরা বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে দেখার জন্য, আর আমি চেষ্টা করলাম দেখি শুকনো মৌসুমে কেমন দেখা যায়। আর আপনাদেরকেও দেখাতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌন্দর্য। তবে আপনারা আমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন এই সৌন্দর্যটা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা মানুষ দেখতে পারে। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা সৌন্দর্য, প্রত্যেকটা গ্রাম আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন, এই ব্রিজের দুই পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মধ্যে কিন্তু বর্ষা মৌসুমে হাঁটা যায় না, অনেক মানুষ থাকে, প্রচুর মানুষ থাকে। আর এখন রাস্তাটার কী অবস্থা, চলুন একটু রাস্তাটাও দেখে নেই। এই যে ব্রিজটা, তো ব্রিজ থেকে আমি এখন যাচ্ছি পশ্চিম দিকে। চলুন আমি আগে এই রাস্তাটা একটু দেখে আসি, রাস্তাটার কী অবস্থা। এই যে দেখেন রাস্তার মধ্যে মানুষ একদম নেই। এখানে আমি আছি, আমার ক্যামেরাম্যান সাইফুল, আমার ছেলে আছে তাজিম, জাস্ট আমরাই আছি। ঠিক আছে, এই যে আমরা এখন যাচ্ছি আপনার এই বলবপুরের যে গ্রাম, ওই গ্রামের দিকে। তো এই যে একটা জিনিস দেখেন, এই যে বাড়িগুলো যখন বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু অন্যরকম দেখা যায়, আর এখন শুকনো মৌসুম অন্যরকম লাগে। তো এই সৌন্দর্যগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে কথা দিয়েছি। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌন্দর্যগুলো দেখাবো। তবে এই যে দেখেন নিচে এই যে নৌকাগুলো, বর্ষা মৌসুমে সেই নৌকাগুলো অনেক টাকা ইনকাম করে, আর সেই নৌকাগুলোতে অনেক মানুষ থাকে। এখন শুকনো মৌসুম, এখন সেই নৌকাগুলো পড়ে আছে রাস্তার পাশে। এইটাই ভাই বাস্তব। কারণ যেই জিনিসটা আপনার প্রয়োজন হবে সেই জিনিসটাকে আপনি ইউজ করবেন এবং প্রাধান্য দেবেন। আর যখন জিনিসটার প্রয়োজন থাকবে না তখন এভাবেই পড়ে থাকবে। এটাই বাস্তব। তো যাক, এখানে আমরা যখন ভিডিও করতেছিলাম তখন রাস্তা দিয়ে এই দুই তিনটা আপু যাচ্ছিল। তো ওরা আমার ড্রোনটা দেখে মানে অনেক দুষ্টামি করতেছে, কথা বলতেছে। তো ওরা বলতেছে যে ড্রোনটাকে নিচে নামানোর জন্য। তো আসলে আমি একবার ভেবেছিলাম যে নিচে নামাবো, তখন আবার চিন্তা করলাম যে না, যদি আবার সেই আপুগুলোর ফেসগুলো দেখা যায় তাহলে হয়তো সমস্যা হতে পারে। কারণ ওই জন্য আমি আবার নিচে নামানোতে গিয়েও নামালাম না, কারণ
আমি চাই যেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কোনো সমস্যা না হয়, কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ যেন আমার ভিডিওগুলোকে দেখে ভালো লাগে, ঠিক আছে, কেউ যেন এখানে খারাপ কোনো মন্তব্য করতে না পারে। তো যাক, তো এখন দেখেন এই যে রাস্তাটার অবস্থা কেমন চলছে। তো দর্শক, আপনারা কিন্তু ভিডিওগুলোতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর জায়গাটার নাম আমি আবারও বলছি, কসবা থানা, শিমরাইল, বলেবপুর। যে বলেবপুর যে গ্রাম, ওইখানের যে ব্রিজ, বলবপুর ব্রিজ আমরা বলি এটাকে, কারণ আমরাও যাই মিরতলা থেকে, কসবা মিরতলা থেকে আমরাও ঘোরার জন্য যাই যখন পানি থাকে, বর্ষা মৌসুম থাকে। তো যাক দর্শক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। আর আমি অবশ্যই আসতেছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।